मंगल मंगल हिमाचल यमुना गंगा उच्छल जयति तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे आगे तब जल भागा जंगल मंगल कायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे শম্ভুদাকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। শম্ভু দর্শক উত্তরীয় পরিয়ে দিয়েছেন বিধাননগর পৌর নিগমের আইটিটিসির সভাপতি শ্রী অনুপম মণ্ডল। অনুপম মণ্ডলকে বরণ করে নেওয়ার জন্য আমি একবার হয়েছে তো যখন কাউন্সিলর একবার যে ওয়ার্ডের একটা দ্বিতীয় মুহূর্ত হোক একটা উত্তর নেব সুন্দর মুহূর্তে সবাই একটু জোরে করলো অনুপম মণ্ডলকে বরণ করে নিচ্ছে সেই ওয়ার্ডেরই পৌর প্রতিনিধি সুপর্ণা ঘোষমা। এই সুন্দর মুহূর্তে সর্বাঙ্গীন স্বার্থ উদ্যান আমি এই জায়গাটা ছিল এই জায়গাটা হালকা ম্যাডাম একটু সরে হালকা উপরে বড় একটা হালকা দেখতে পাচ্ছি তারপর ও এক্স তারপর কষ্ট করে বিকালে দিকে তারা আসে না, কিন্তু আমাদের তো 31টা রক্তদান উৎসব হবে, তার ফলে আমি যদি শুধু রবিবার চাই এরকমভাবে হবে না, তাই বুধবার পড়েছে আমার দিনটা, কিন্তু বুধবারই আমি সবাইকে বোঝালাম যে একটা দিন একটু কষ্ট করো। তো সকালে এসে সকালে সবাই গাড়ি চালিয়েছে, গাড়ি চালিয়ে সবাই এসেছে, এসে দু একজন যারা দায়িত্বপূর্ণ তারা গাড়ি চালায়নি, সকাল থেকেই আমার এই রক্তদান অনুষ্ঠানে ছিল, তারা করেছে, বাড়িতে গিয়ে বিশ্রাম নেবে। আবার এই বিশ্রামে এইটাই তো সমস্যা অন্য মানুষের সাথে আমার শ্রমিক কর্মচারীদের, অনেকের হয়তো পেটের টানে বিকালের পর বেরোতে হবে, রক্ত দেওয়ার পরও বিকালের পরে তারা তাদের কর্মস্থলে কেউ অটো চালাবে, কেউ রিক্সা চালাবে। তো আমার অন্তঃস্থল থেকে তাদের প্রতি সহানুভূতি রইল, তাদের প্রতি ভালোবাসা রইল যে তারা তাদের পেটের টানে তারা যে পরিশ্রমটা করছে। আমরা রাজারহাট গোপালপুর বিধানসভার সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব, সর্বোপরি আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী, আমাদের বিধায়ক অদিতি মুন্সি তাদের পাশে থাকবে, এটা আমরা অঙ্গীকার করি। বিকি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছি যে কামব্যাক লিডার অনুপম মণ্ডল, তার কাছ থেকে শ্রমিকদের শিখতে হয় কীভাবে রাজনীতিতে দাঁড়িয়ে কাজ করতে হয়, এটা কীরকমভাবে দেখছো, কি বার্তা দেবে তাহলে? না, কামব্যাক বলে কিছু নেই, বিষয়টা হচ্ছে আমি তো একদম ছোটোবেলার থেকে কলেজে পড়ার সময় থেকে রাজনীতি করতাম, এটা আমার একটা নেশায় লেগে গেছে। তার কারণ হচ্ছে সারাদিন সকালে কাজকর্ম করে, আমার নিজস্ব একটা ব্যবসা আছে আমি করি, আর সন্ধ্যের পর কী করবো, সন্ধ্যের পর ব্যবসার কাজ খুব একটা থাকে না, ফলে একটা ঘরে বসে থাকা যায় না। আর টিভির নেশা আমার নেই নিউজ দেখা ছাড়া, আমি আমার ঘরে বসে আমার বইয়ের পাশে বসে সন্ধ্যেবেলা আমি সিরিয়াল দেখতে পারবো না, এটা আমার একদম ছোটোবেলার থেকে অভ্যাস নেই। আমি অনেক ছোটো বয়সে বিয়ে করেছি, ছোটোবেলার থেকে অভ্যাস নেই, ফলে সন্ধ্যাবেলাটা একটা কাজের নেশা, একটা নেশা আমার
লেগে আছে শরীরের মধ্যে। সে আমি কাউন্সিলর থাকি না থাকি, যতদিন বাঁচি রাজনীতির সাথেই থাকবো। রাজনীতি যদি নাও করতে পারি, আমি 21 বছর বয়সে ক্লাবের সম্পাদক হয়েছি, আর 50 ছাপিয়ে গেছে, আজও আমি ক্লাবের সম্পাদক, আমার যে ক্লাব অর্জুন পক্ষপাতের সঙ্গে। তো ফলে একটা মানুষের সাথে মেশার নেশা আমার। বাবাও আগে আমার ক্লাবের সম্পাদক ছিল, বাবার থেকেই দেখা মানুষের পাশে থাকা, আর সেই থেকে মানুষের পাশে থাকার একটা নেশা আমার শরীরে রক্তের মধ্যে মিশে গেছে। আমি চাইলেও বসে থাকতে পারছি না। এটা টাফ কোশ্চেন সুজয়, এটা টাফ কোশ্চেন। আমরা দেখছি সদ্য লোকসভা নির্বাচনে এই বিধানসভার ফলাফল খুব কাঙ্ক্ষিত হয়নি। তাহলে কি কাউন্সিলররা বা যারা লিডারশিপ দিচ্ছে তাদের সঙ্গে এলাকার মানুষের জনসংযোগের কোথাও ত্রুটি থাকছে, কোথাও ফাঁক থেকে যাচ্ছে, কি বলবো? না, এটা আমি এই বিষয়ে একদম কোনো কথা বলবো না। তার কারণ হচ্ছে, আমি একটাই কথা বলবো, এটা বিভিন্ন, আপনারা মিডিয়ার লোক, বিভিন্ন দেশীয় মিডিয়া, আপনারা তো লোকাল মিডিয়া, বিভিন্ন দেশীয় মিডিয়া সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের মিডিয়ারা ইলেকশনের আগে এমন একটা খবর প্রচার করার, হিন্দু মুসলমানের একটা লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তাতে কিছু কিছু মানুষ আমাদের মধ্যে ভুল বুঝেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিছু ভোট যারা মনে করেছে যে এটা একটা হিন্দু রাষ্ট্র হবে, এরকম একটা প্রচার করার চেষ্টা করেছে। এটা ভুল প্রচারে মানুষ ভুল করে কাউকে সাথ দিয়ে দিয়েছে। কিন্তু এটা ভাবার কোনো কারণে আমাদের কাউন্সিলররা প্রত্যেকে খুব গুরুত্বপূর্ণ কাজ করছে, মানুষের পাশে থেকে কাজ করছে। হ্যাঁ, একেবারে যে কোথাও ছোটোখাটো ভুলভ্রান্তি হচ্ছে না তা নয়, নিশ্চয়ই ছোটোখাটো ভুলভ্রান্তি হচ্ছে। আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী আছে, আমাদের এমএলএ অদিতি মুন্সি আছে, আমরা সবাই মিলে একসাথে বসেছি। আমরা যারা সমস্ত কাউন্সিলর এবং আমরা যারা নেতৃত্ব দিই, সবাই মিলে একসাথে বসেছি। আমাদের ভুল ত্রুটি আমরা খোঁজার চেষ্টা করেছি, আমরা সেটাকে বার করেছি কোথায় কোথায় আমাদের ভুল। আমরা সেই মতো কাজ করছি। 2026-এ আপনারা দেখবেন বিপুল ভোটে, আগের বার প্রায় 25,500 26,000 ছুঁচি ভোটে জিতেছিলাম। এইবার 2026-এ 26,000-এর থেকেও বেশি ভোটে আমরা জিতবো, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। এবং এটা আপনারা আজ আমায় যেমন প্রশ্ন করেছেন, 2026-এর নির্বাচনের পর অদিতি মুন্সি জেতার পর আপনারা প্রশ্ন করবেন এবং আমার এইটা রেকর্ডটা মিলিয়ে নেবেন, আমরা তার থেকে বেশি ভোটে জিতব। সবার উপলক্ষে কী বার্তা দেবেন? সবার উপলক্ষে কী বার্তা দেবেন? একটাই কথা বলবো, আইএনটিটিসি বলে কোনো বিষয় নেই আমার কাছে। আমার কাছে হচ্ছে, আমরা মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করো। আমরা ইতিহাসে পড়েছি যে আমি রাজা, আমি নাম বলছি না, আমি রাজার মতো ব্যবহার আশা করি। আমি বর্তমানে বলছি, আমি মানুষের মতো ব্যবহার আশা করি। আমি কারোর সাথে যেন পশুর মতো ব্যবহার না করি। আমি যেহেতু পশুর মতো ব্যবহার আশা করি না, আমার সাথে কেউ পশুর মতো ব্যবহার যাতে না করে, আমি সেটাই চাই। সেই রকম আমিও যাতে কারোর সাথে পশুর মতো ব্যবহার না করি। আমি মানুষের মতো সম্মান পেতে চাই, আমিও মানুষকে মানুষের মতো সম্মান দেব, এটাই আমরা অঙ্গীকার করছি। আজ কতজন রক্তদান করবে? 100 ছুঁইছি। আমি শুনলাম প্রায়, তখন একটু আগে শুনেছিলাম প্রায় 80 হয়ে গেছে। তারপরেও তো অনেকক্ষণ রক্তদান উৎসব চলেছে। আমি জানি না, আমি আপনাদের সামনে এখানে আছি, লাস্ট নিউজটা আমি জানি প্রায় ছুঁইছি। হ্যাঁ, স্পেসিফিক কিছু ভাবনা আছে এই অটো চালক বা রিক্সা চালক বা টোটো চালক বা বাস চালক, খালাসিদের, এই শ্রমিকদের নিয়ে স্পেসিফিক কিছু ভাবনা আছে? স্পেসিফিক ভাবনা বলতে, এদের একটা বিমা আছে, সরকারি অনেক প্রকল্প আছে। এবার কী হয়, অনেক সমস্ত শ্রমিক সেটা ভালো করে জানে না। আমাদেরও মধ্যে খামতি আছে, আমরা সবাইকে নিয়ে সেইভাবে বসি, আমরা সবাইকে সবটা ঠিকমতো জানাতে পারি না। কিন্তু আমি সবার সাথে আলোচনা করে বারবার মিটিংয়ে বলেছি, আমি এরকম একটা বর্ষার মৌসুমে এটা হবে না। আমি এদের আগেও বলেছি, নির্বাচনের আগেও বলেছি, একটু ঠান্ডা পড়ুক, আমি একটা বড় ক্যাম্প করে, বড় একটা মাঠে, বড় একটা প্যান্ডেল করে, একটা সকলকে যাতে সরকারি সমস্ত প্রকল্প, সরকারি প্রায় 20-22টারও বেশি ভালো প্রকল্প শুধু শ্রমিকদের জন্য, অসংগঠিত শ্রমিকদের জন্য। আমি এক টেবিলে সরকারি, আমি আমার নেতা দেবরাজ চক্রবর্তী, আমার এমএলএ অদিতি মুন্সির সাথে কথা হয়েছে, সবাইকে এক টেবিলে প্রায় আমি আমার 3000 শ্রমিক কর্মচারীকে নিয়ে একদিনে একটা অনুষ্ঠান করবো, যাতে সবাই সেই প্রকল্প সম্বন্ধে সবাই ভালো করে জানুক, এবং শুধু জানুক না, সেই প্রকল্পটা যাতে চালিয়ে যায়, সেই প্রকল্পটা যাতে তারা মেনটেন করে, সেইটা আমি দেখব। এবং সেটা শুধু, অনেক দিন আগে একটা গল্পে পড়েছিলাম যে ডাক্তার 3 রকমের হয়। একটা ডাক্তার দেখে বলে এই ওষুধটা খেও, এটা একরকম ডাক্তার। আর একটা ডাক্তার হচ্ছে যে এই ওষুধটা খেও, পরের দিন ওর বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, উঁকি মেরে ডেকে বললো, এই ভাই তুমি ওষুধটা খেয়েছো, তোমাকে যে ওষুধটা লিখে দিয়েছিলাম। আর এক রকম ডাক্তার হচ্ছে ওষুধটা লিখে দেওয়ার পর পরের দিন বাড়ি